তাহলে একটা আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য দেখবো। তাহলে কত টাকা পার্থক্য এটা দেখবো। এটাকে বাদ দিতে হবে বা বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে ওদের মধ্যে পার্থক্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা দুই বন্ধু মেলায় গেলাম। আমি 10 টাকা দিয়ে বেলের পানা খেলাম। আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। আমাদের মোট কত টাকা খরচ হলো হিসেব করি। দেখো, টাকা প্রথমে লিখে দিয়েছে কত, 10 টাকা দিয়ে আমি খেলাম আর 12 টাকা দিয়ে বন্ধু খেলো, লস্যি খেলো। তাহলে এটা যোগ করব। তাহলে যোগের সময় উপরে শূন্য মানে কিছু নয়, তাহলে সংখ্যাটাই বসে যায়। 2 বসে গেল। এবার একা রাখে 2। তাহলে আমাদের কত টাকা খরচ হলো? 22 টাকা। উপরে টাকা দেওয়া রইল 22 টাকা। 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা। একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত হিসাব করি। দেখো, চায়ের দাম 4 টাকা 50 পয়সা আর বিস্কুটের দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। এবার যোগ করব। তাহলে উপরে শূন্য নিচে শূন্য, শূন্য মানে যোগের সময় কিছুই নয়, তাহলে শূন্যটা তাহলে বসে গেল। এবার দেখো, একক দশকরি, 5 আর 5 কত হলো? 10। 10 হলো। 10 যে হলো, এর এককের সংখ্যাটা পয়সার কাছে বসবে আর দশকের সংখ্যাটা টাকার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এককের সঙ্গে কত আছে? শূন্যটা, শূন্যটা তাহলে এখানে বসলো। আর দশকে কত আছে? একটাই টাকার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কত হলো? 4 আর 1 5 আর 1 6। তাহলে বিস্কুটের, তাহলে 1 কাপ চা ও বিস্কুটের মোট দাম কত হলো? 6 টাকা। একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি হিসাব করি। দেখো, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, ধোসার দামটা বেশি, ইডলির দামটা কম, 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা। এবার তাহলে আমি কী করে পাবো? তাহলে আমাকে বলতে হবে যে একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত টাকা বেশি। কেন? ধোসার দামটা বেশি, ইডলির দামটা ধোসার দামের থেকে কম। দেখো, সেই জন্য আমাকে এরকম না বলে আমাকে বলবো একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত টাকা বেশি। তাহলে আমি এটা হিসেব করি এবার। তাহলে বাদ দেবো, ওটা বাদ দিলেই যত টাকা বেশি হবে সেটাই হবে ধোসার দাম, তত টাকা বেশি হবে। তাহলে বিয়োগের সময় উপরে শূন্য নিচে শূন্য মানে কিছুই নয়, শূন্য শূন্য মিলে গেল শূন্য। বিয়োগের সময় যদি উপর নিচে সংখ্যা যদি সমান থাকে তখন সেখানে শূন্য বসে যায়। 5 শূন্য 5 আর 5 মিলে গেল শূন্য। 3 কয়তে উপরে শূন্য আছে, বিয়োগের সময় উপরে শূন্য থাকলে 1 10 ধার করতে হয়, তাহলে 10 হলো। 3 কয়তে এখানে 10 হবে না, হ্যাঁ 3 কয়তে 10, 1 10 ধার করলুম, শূন্য আছে যেহেতু উপরে। 3 কয়তে 10, 3 এবার 4 5 6 7 8 9 10, 7 দিতে। তাহলে এখানে 2 আছে, 2 থেকে 1 10 ধার করেছি, তাহলে 1 বাদ দেবো। 2 থেকে 1 বাদ দিলে 1 হলো। তাহলে হচ্ছে 17 টাকা। তাহলে আমরা কেমন করে লিখব? একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে 17 টাকা বেশি। একটি আপেলের দাম 10 টাকা ও একটি পেয়ারার দাম 3 টাকা। একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত দেখি। তাহলে একটা আপেলের দাম বলছে কত, তাহলে আমি এখানে টাকা লিখে নিলাম। একটা আপেলের দাম বলছে 10 টাকা, একটা পেয়ারার দাম 3 টাকা। তাহলে একটা আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য দেখব। তাহলে কত টাকা পার্থক্য এটা দেখব। এটাকে বাদ দিতে হবে বা বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে ওদের মধ্যে পার্থক্য। তাহলে 3 কত দিতে 10, 3 পর 4 5 6 7 8 9 10, 7 দিতে। তাহলে এখানে 1 আছে, একটা যেহেতু এখানে ধার করেছিলাম সেই জন্য 1 10 ধার করেছিলাম, তাহলে একটা ওখানে দিয়ে দিলাম, শোধ হয়ে গেল। তাহলে এখানে কিছু নয়, বাঁ দিকে শূন্য, শূন্য মানে কিছু নয়। তাহলে 7 টাকা। তাহলে একটা আপেল আর পেয়ারা দামের মধ্যে পার্থক্য হচ্ছে 7 টাকা। নিজে গল্প লিখি ও মোট দাম খুঁজি। দেখো, একটি সন্দেশের দাম 6 টাকা, একটি সিঙ্গারার দাম 4 টাকা 50 পয়সা, একটি লাড্ডুর দাম 5 টাকা। এইগুলো দিয়ে তোমাকে একটা গল্প তৈরি করতে হবে। দেখো, মিনা মিনা একটি সন্দেশ খায়
টাকা 6 টাকা দিয়ে একটি সিঙ্গারা খায় 4 টাকা 50 পয়সা দিয়ে ও একটি লাড্ডু খায় 5 টাকা 5 টাকা দিয়ে সে মোট কত টাকা খায়? এদিকে তাহলে করি, প্রথমে এদিকে টাকা আর এখানে পয়সা লিখব। সে একটি সন্দেশ খায় 6 টাকা দিয়ে। প্রথমে 6 টাকা দিয়ে একটা সন্দেশ খেলো, হ্যাঁ, পয়সার কাছে 0 করে দিলাম। একটি সিঙ্গারা খায় সে 6 টাকা দিয়ে একটা সন্দেশ খায়, পয়সার কাছে 0 করে দিয়েছি। একটা সিঙ্গারা খায় সে 4 টাকা 50 পয়সা দিয়ে। 4 টাকা 50 পয়সা দিয়ে একটা সিঙ্গারা খায়, আর একটা লাড্ডু খায় 5 টাকা দিয়ে। সে তাহলে মোট কত টাকার খায় বা কত টাকার জিনিস খায়, তাহলে হিসাব করব কত টাকার খায়। দেখো এখানে 0 3টে 0 করতে 0 হয়ে গেল, এখানে 0, এখানে 5, এখানে 0, তাহলে সংখ্যাটা এখানে বসে গেল, 5 হয়ে গেল। এখানে দেখো 5 আর 4, 5 6 7 8 9, 9 আর 6, 9 10 11 12 13 14 15, তাহলে সে 15 টাকা 50 পয়সার জিনিস খায়। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।